হঠাৎ করেই লেগে যাচ্ছে বাসার প্রত্যেকটা জিনিসে আগুন। আগুন লাগার কোনো ব্যবস্থা নেই, কারেন্টের লাইন পর্যন্ত বন্ধ, নেই কোনো বৈদ্যুতিক সংযোগ। তাহলে কেন একের পর এক বাসার প্রত্যেকটা জিনিস এভাবে পুড়ে যাচ্ছে? প্লাস্টিকের বোতল, বই, খাতা, থালা, এসি পর্যন্ত বাদ যাচ্ছে না, কিন্তু আগুনের সংযোগ ছাড়াই কিভাবে পুড়ে যাচ্ছে প্রত্যেকটা জিনিস? ঘটনাটা জানতে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমাদের সঙ্গেই থাকুন। হঠাৎ করে বাসার প্রত্যেকটা জিনিস এক এক করে পুড়ে যাচ্ছে, কিন্তু বাসায় নাই কোনো বৈদ্যুতিক সংযোগ। বৈদ্যুতিক সংযোগ ছাড়া কিভাবে বাসার প্রত্যেকটা জিনিস একে একে পুড়ে যাচ্ছে ঘরের বিভিন্ন আসবাবপত্র, বই, খাতা, বিভিন্ন ফার্নিচার, প্লাস্টিকের র্যাক, এসি পর্যন্ত বাদ যাচ্ছে না, প্লাস্টিকের বোতল, এছাড়াও তোশকেও আগুন লেগে যাচ্ছে। হঠাৎ করে কিভাবে এটা সম্ভব? কারণ যে বাড়িতে কোনো বৈদ্যুতিক সংযোগই নাই, বাড়ির লোকেরা জানায় তারা ভেবেছিল প্রথমে হয়তো বৈদ্যুতিক লাইনে কোনো সমস্যা হচ্ছে, এজন্যই এই আগুন লাগছে। পরবর্তীতে তারা সেই বৈদ্যুতিক লাইনটাও ঠিক করে নেয়, কিন্তু ঠিক হওয়ার পরেও সেই একই ঘটনা বারে বারে ঘটতে থাকে। পরবর্তীতে তারা বাসার কারেন্টের লাইনটাই একেবারে বন্ধ করে দেয়, লাইনের তারটা খুলে ফেলে, সম্পূর্ণ বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করে ফেলা হয় বাড়ি থেকে। তারপরে একই ঘটনা ঘটে চলে। বাথরুমের পাইপ, প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের র্যাক, এছাড়াও বিভিন্ন ধরনের ঘরের আসবাবপত্রে আগুন ধরে যায়, ড্রেসিং টেবিলেও আগুন ধরে যায়। পাড়া প্রতিবেশী জানায় হঠাৎ করে তারা একদিন বাইরে থেকে যাওয়ার সময় দেখে ঘরের ভিতরে আগুন জ্বলছে। তারা ভেবেছিল হয়তো কোনোভাবে শর্ট সার্কিট হয়ে আগুনটা লেগে গেছে, কিন্তু পরবর্তীতে যখন লাইনটা কেটে দেওয়া হয় তারপরও একইভাবে এই আগুন লাগার ঘটনাটা ঘটতে থাকে। পাড়া প্রতিবেশী এটাও জানায় যে হঠাৎ করে ঘরের ভিতরে কেউ গেলে কিছু পড়ার শব্দ পায়। যদি তারা সেখানে সেই জিনিসটা খুঁজতে যায়, দেখে সেখানে কোনো জিনিসই পড়ে নাই, কিন্তু পড়ার শব্দ পাওয়া যায়। বাড়ির লোকেরা জানায় এই ঘটনাটা ঘটেছে প্রায় 5 মাস আগে। হঠাৎ করে একদিন বৈদ্যুতিক লাইনের কিছু তার চুরি হয়ে যায়, পরবর্তীতে তারা সেই লাইনটা আবার ঠিক করে। এরপরেই কিছুদিন আগ থেকে, বলতে গেলে 1.5 মাস আগ থেকেই এই ঘটনাটা ঘটতে থাকে। হঠাৎ করে একদিন কারেন্ট লাইনে আগুন লেগে যায়, তারা পরবর্তীতে আবার লাইনটা ঠিক করে। এরপরেই ঘরের বিভিন্ন আসবাবপত্রে একে একে আগুন ধরতে থাকে। প্রথমে তারা এই বিষয়টা তেমন আমলে নেয় না, পরবর্তীতে তারা আবারও বৈদ্যুতিক লাইন ঠিক করে, কিন্তু একই ঘটনা বারে বারে ঘটতে থাকে। পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেয় বাড়ির বৈদ্যুতিক লাইনটা একেবারেই বন্ধ করে দেবে। সেই মতে তারা বাসার বৈদ্যুতিক লাইনটাই বন্ধ করে দেয়, তার খুলে ফেলে। পরবর্তীতে দেখা যায় একই ঘটনা ঘটতে থাকে। প্রত্যেক দিনই এরকম বিভিন্ন জিনিসই উঠতে থাকে, কিন্তু যখন কোরআন তেলাওয়াত করা হয় বাসার ভিতরে তখন কিছু পড়ে না, তখনই শুধুমাত্র পুরা বন্ধ থাকে। বাকি সময় টুকটাক বিভিন্ন জিনিসেই আগুন ধরে যায় এবং পুড়ে যায়। এই ঘটনায় তারাও চিন্তিত, কি করবে তারা নিজেরাও বুঝতে পারছে না। হঠাৎ করে এরকম একটা ঘটনা হওয়ার কারণ কি হতে পারে তাদের মনে এখন সেটাই প্রশ্ন জাগছে। পাড়া প্রতিবেশীদের ভিতরেও এখন ভীতি ছড়িয়ে পড়েছে। হঠাৎ করে এরকম একটা ঘটনা কিভাবে ঘটতে পারে, কি হতে পারে এর মূল কারণ, তারাও একই প্রশ্ন করছে। অনেকে অনেক রকমের কথা বলছে, কিন্তু আসল সত্য ঘটনাটা কি সেটা এখনো জানা যায়নি। এমন জিনিসে আগুন ধরছে ঘরের, যে সকল জিনিসে আগুন ধরার সম্ভাবনা নাই বা সেইগুলোই কখনো আগুন ধরতেই পারে না, ঠিক এই সকল জিনিসই আগুনে পুড়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, আপনার কাছে এই ঘটনাটাই কি মনে হলো? অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।